ছবিটা দেখতেও পাবেন, অপূর্ব। মানে এই রূপ আমরা পুরীতেও দেখিনি, আমি পুরীতেও গেছিলাম, এই রূপ দেখিনি। এখানে 3 ধামই রয়েছেন, জগন্নাথ পুরী আছে, চৈতন্য মহাপ্রভুর মায়া নবদ্বীপ আছে, আবার রাধা কৃষ্ণেরও বৃন্দাবনও বলে এখানে বিরাজমান। মানে সবাই আপনারা আসবেন। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে রয়েছে জগন্নাথ দেবের এখন সুন্দর একটি মন্দির, এবং এইখানে এলে 3 ধামের পুণ্য লাভ করা যায়। এটা আমারও অজানা ছিল। সন্ধান পেয়ে চলে এলাম ছুটে চাকদার এই জগন্নাথ দেবের মন্দিরে, যেখানে জগন্নাথ দেব নিজে আসতে চেয়েছিলেন। জগন্নাথ দেবকে এই মন্দিরে নিয়ে এসেছিলেন জগদীশ পণ্ডিত নামের একজন, এবং তার সঙ্গে এই মহান কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। কিভাবে কি হলো সব বৃত্তান্তই, সব ঘটনায় আজকে আপনাদের জানাবো। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে সহজেই পৌঁছে যাওয়া যাবে চাকদাতে। মাত্র 1.5 ঘন্টার দূরত্বে চলে আসুন চাকদাতে। চাকদায় এসে পৌঁছে যান জগন্নাথ দেবের মন্দিরে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি। এই চাকদা থেকে আমরা যাব চাকদারই এক বহু পুরনো মন্দিরে, যে মন্দিরটা হয়তো অনেকেই অজানা। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা ডিস্টেন্স আপনারা এখানে পৌঁছাতে পারেন। এই মন্দিরটা হলো জগন্নাথ দেবের মন্দির, এবং এই মন্দিরটি 500 বছরেরও বেশি পুরনো। অনেকেরই এটি অজানা যে 500 বছরের বেশি পুরনো একটি মন্দির চাকদায় রয়েছে। তো এখানে আজকে চলে এসেছি চাকদাতে, এবং এখানে যেটা শোনা যায় যে জগন্নাথ দেব নিজে আসতে চেয়েছিলেন এই মন্দিরে, তাই তিনি এই মন্দিরে এসে প্রতিষ্ঠা হয়েছে। তো চলুন আপনাদের দেখাবো আজকে চাকদাতে জগন্নাথ দেবের মন্দিরে, এবং সেখানে কিভাবে যাবেন টোটালটা এক্সপ্লোর করব। এবং তার সাথে আরও একটা জিনিস বলি, এই মন্দিরে এই বিশেষ মাহাত্ম্য আছে। নিত্যানন্দ মহাপ্রভু এবং চৈতন্য দেব স্বয়ং এই মন্দিরে এসেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্দিরটার মাহাত্ম্য আপনারা বুঝতেই পারছেন। চলুন যাওয়া যাক। আপনাদের দেখাই এই চাকদা স্টেশন থেকে বেরিয়ে আপনারা কীভাবে পৌঁছাবেন। তো এই স্টেশন থেকে আমরা প্ল্যাটফর্মের একদম শেষ মাথা পৌঁছে যাচ্ছি, এবং শেষ মাথা থেকে বের নিচে নেমে টোটো স্ট্যান্ড রয়েছে, ভ্যান রয়েছে। তো সেখান থেকে আমরা টোটো ধরে পৌঁছে যাব চাকদা জগন্নাথ দেবের মন্দিরে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক চাকদা জগন্নাথ দেবের মন্দিরে। এই যে চাকদা লেখা সাইনবোর্ড রয়েছে, এর পাশ দিয়ে রাস্তা নেমে গেছে। একদম নেমে গিয়ে ডান দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড থেকেই আমরা ধরবো আজকে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার টোটো। তো চলুন যাওয়া যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টোটো দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা পৌঁছাবো জগন্নাথ দেবের মন্দিরে। চলুন বন্ধুরা যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা টোটো পেয়ে গেছি জগন্নাথ দেব মন্দিরে যাওয়ার জন্য। তো এখান থেকে ভাড়া পড়ছে মাত্র 15 টাকা। 15 টাকা বিনিময়ে আপনারা পৌঁছাতে পারেন স্বয়ং মহাপ্রভুর মন্দিরে। তো সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি জগন্নাথ দেবের সেই মন্দির, যেটা চাকদায় রয়েছে 500 বছরের বেশি পুরনো মন্দির। তো চলুন আপনাদের মন্দিরটাকে দর্শন করাই, তারপর আর কথা হচ্ছে। জয় জগন্নাথ। দেখুন মন্দিরের ভিতরে বিশাল পার্কিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসেন অনায়াস পার্কিং করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এখন যে জায়গাটা নিয়ে যাচ্ছি দেখাতে, সামনে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা গোল ঘেরা মতো জায়গা দেখা যাচ্ছে। ওইখানেই হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই মন্দিরের স্নানযাত্রাটা খুব বড় করে হয়, আর এটা সেই স্নান মঞ্চ। খুবই জাঁকজমক করে হয় এখানে স্নানযাত্রাটা। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক এবার। সিংহদুয়ার দিয়ে ভেতরে ঢুকে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। খুব সুন্দর পরিবেশ এই মন্দিরের, চারিদিকে সবুজে সবুজ, আর মাঝখানে শ্রী জগন্নাথ দেবের মন্দির। গেট দিয়ে ঢুকেই ডান হাতে দেখবেন শৌচালয় রয়েছে,
এবং বাঁদিকে মন্দিরের নিয়মাবলী লেখা রয়েছে, যেগুলো একটু সবাইকে পালন করতে রিকোয়েস্ট করা হয়। চলুন বন্ধুরা আগাই সেই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে। জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন জগদীশ পণ্ডিত নামের এক 80 বছরের বৃদ্ধ। তার ইচ্ছা হলো তিনি জগন্নাথ দেবকে নিয়ে বাড়ি নবদ্বীপে নিয়ে গিয়ে সেবা করবেন। মনে সেই ইচ্ছা তিনি মনে রেখে কিছু পরিচিতদের সঙ্গে নিয়ে রওনা দিলেন জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। সেই সময় উড়িষ্যার রাজা যিনি ছিলেন তাকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেয় যে, হে রাজন, আমার এক পরম ভক্ত এসেছেন পুরী ধামে, সে আমাকে নিজের সাথে করে নবদ্বীপে নিয়ে যেতে চায় এবং আমিও তার সাথে যেতে চাই, তুমি তার ব্যবস্থা করো। রাজা ঘুম ভেঙে দেখেন ঘরে কেউ নেই, অথচ সারা ঘরে সুগন্ধ ভরে গেছে। রাজা বুঝতে পারেন যে মহাপ্রভু এসেছিলেন। তাই রাজা আর দেরি না করে জগদীশ পণ্ডিতের সন্ধান করে তাকে স্বপ্নাদেশ সম্বন্ধে সমস্ত ঘটনা খুলে বলে এবং কথা দেয় যখন কলেবর উৎসব হবে তখন জগন্নাথ দেবের নতুন মূর্তি প্রতিস্থাপনের সময় পুরনো মূর্তি সমাধিস্থ না করে জগদীশ পণ্ডিতকে তিনি দিয়ে দেবেন। কিন্তু জগদীশ পণ্ডিত মনে মনে জগন্নাথ দেবকে বলেন, হে প্রভু, আমি 80 বছরের অসতিপর বৃদ্ধ, আপনাকে নিয়ে যাব কি করে? তখন জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেয় যে, তোর জন্য আমি শোলার মতো হালকা হয়ে যাব, কিন্তু আমাকে যেখানেই রাখবি আমি কিন্তু সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব। ঈশ্বরের এই শর্তে রাজি হয়ে জগদীশ পণ্ডিত প্রভুকে নিয়ে আসার সময় এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই স্থানের পাশ দিয়ে মা গঙ্গা বয়ে গেছেন। তাই সেই মা গঙ্গাকে দেখে জগদীশ পণ্ডিতের ইচ্ছা হয় যে একটু গঙ্গা স্নানের। তখন তিনি তার পরিচিতদের কাছে মহাপ্রভুর দায়িত্ব দিয়ে গঙ্গা স্নানে যান, কিন্তু এসে দেখেন মহাপ্রভু মাটিতে বিরাজমান। সবাই বলে যে তারা যখন জগন্নাথ দেবকে ধরে রেখেছিলেন কোলে, কাঁধে, পিঠে করে, কিন্তু অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারেননি, কারণ জগন্নাথ দেব ক্রমশ ভারী হতে থাকলেন, আর এত ভারী হয়ে গেল তাকে ধরে রাখা অসম্ভব হয়ে গেল। তাই তারা বাধ্য হয়ে নিচে রেখে দেন, আর সেখানেই প্রতিষ্ঠা হয়ে যান স্বয়ং জগন্নাথ দেব। অনেক চেষ্টা করে কিছুতেই আর প্রভুকে এই স্থান থেকে তোলা সম্ভব হলো না। এই খবর চাউর হতেই রাজা কৃষ্ণচন্দ্র ছুটে এসে বলেন, আমার রাজ্যে স্বয়ং মহাপ্রভু এসেছেন, আমি উনার মন্দির এখানেই প্রতিষ্ঠা করে দেবো। তারপর থেকে জগন্নাথ দেব এখানেই বিরাজমান। তো আপনারা যে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছেন সেটা হলো এটাই। আর এইখানে 3টি ধাম রয়েছে, যেটা এখানকার মহারাজ যেটা বলেন যে এখানে যেহেতু জগন্নাথ দেব প্রতিষ্ঠিত, তো পুরী ধামের মাহাত্ম্য এখানে। এছাড়া রাধাবল্লভ রয়েছেন, যে রাধাবল্লভ বৃন্দাবনে রয়েছেন সেই রাধাবল্লভ এখানে রয়েছেন, তাই এটি বৃন্দাবন ধামের সমতুল্য। এখানে চৈতন্য মহাপ্রভুও রয়েছেন, তাই এটি নবদ্বীপ ধামের সমতুল্য। আপনারা যদি এখানে আসেন 3 ধামেরই একসাথে দর্শন করা সম্ভব হবে, মানে 3 ধামের পুণ্য আপনারা এই এক ধামে, এই এক মন্দিরে এলেই পাবেন। চলুন বন্ধুরা আমরা আগামী ভিডিওতে আপনারা জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করুন। জয় জগন্নাথ। আমরা বেলঘরিয়া দেশপ্রিয়নগর থেকে এসেছি। এই জগন্নাথ দেবের নাম অনেক শুনেছি, সত্যি খুব অপূর্ব, তার মূর্তি দেখতেও খুব সুন্দর। ঠাকুরের এই রূপ নাকি সারা ভারতের মধ্যে এটাই একটা। তা দেখে আমাদের সবারই খুব ভালো লেগেছে, কিন্তু আজকে ভাগ্য খারাপ যে আমরা একটু ভোগের ব্যবস্থা করতে পারছি না, তবে চেষ্টা চলছে। জয় রাম, জয় জগন্নাথ। এই জগন্নাথ ভীষণ ভীষণ বিখ্যাত, কারণ যখন শ্রী চৈতন্যদেব ছিলেন শ্রীদেহে, তখন ওনার এক ভক্ত, এই গায়ে কাটা দিচ্ছে আমার, এই জগন্নাথ দেব, জগদীশ পণ্ডিত নামটা আমার সঠিক জানা নেই, এরকমই শুনেছি। উনি কাঁধে করে নিয়ে এসেছেন এই জগন্নাথ দেবকে পুরী থেকে, আর ওনার কথা ছিল, ওনাকে বলেছিল কোথাও রাখবি না।
উনি হাঁটতে 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 খুব ক্লান্ত হয়ে গিয়ে জগন্নাথ দেবকে এখানে বসিয়েছিলেন, ব্যাস সেই থেকে জগন্নাথ দেব এখানে বসে আছেন। আপনারা সবাই আসবেন, অপূর্ব, মানে হয়তো ছবিটা দেখতেও পাবেন, অপূর্ব, মানে এই রূপ আমরা পুরীতেও দেখিনি, আমি পুরীতেও গেছিলাম, এই রূপ দেখিনি, এই রূপটার জন্য একেবারে আলাদা। আর এখানকার মহারাজ তো বললেন এখানে তিন ধামই রয়েছেন, জগন্নাথ পুরী আছে, চৈতন্য মহাপ্রভুর মায়া নবদ্বীপ আছে, আবার রাধা কৃষ্ণেরও বৃন্দাবনও বলে এখানে বিরাজমান। মানে সবাই আপনারা আসবেন, খুব ভালো, খুব ভালো, মানে আমার গায়ে কাটা দিচ্ছে আমি বলতে গিয়ে। জয় জগন্নাথ। আমিও বেলঘরিয়া থেকে এসছি, তবে খুবই ভালো লাগলো বাবার দর্শনে, করতে এসছে। বাবার ইচ্ছায় এখানে আসা। হ্যাঁ, তা খুব ভালো লাগলো। দেখো ভালো করে। আমরা বেলঘরিয়া দেশপ্রিয়নগর রাম ঠাকুর সংঘ, আমাদের এক বুড়ো ভাই বোনরা সবাই মিলে আমরা এখানে এসেছি। এই জগন্নাথ মন্দিরে দীর্ঘদিন ধরে আসার চেষ্টা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আসতে পারিনি। এবার আমার এক কলিগ, আমার এক ভাই, তার প্রচেষ্টায়, খোকনদার প্রচেষ্টায়, বাবলুদার প্রচেষ্টায়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আমরা এখানে আসতে পেরেছি। এসে সত্যি খুব ভালো লাগলো যে এত সুন্দর মন্দির, এত সুন্দর পরিবেশ, সবাই দেখে মুগ্ধ হবে। আপনারাও আসুন, আমরা এসছি, আপনারাও আসুন। আমরা এখানে যে আমার ভাই শুভঙ্কর চক্রবর্তীর সঙ্গে পরিচয় হওয়াতে, সে আমাদের খুব ভালো ছেলে, সে আমাদের অনেকটা গাইড করেছে, আমাদের সঙ্গে কথা বলেছে। আশা করি ভালো লাগবে। আপনারাও আসুন, ছুটির দিনে এনজয় করুন, ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবে। আর ওর এই জয় জগন্নাথ। প্রচেষ্টাকে সবাই জয় জগন্নাথ। সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন যাতে ওর আরো উন্নতি করতে পারে, আরো সব চতুর্দিকে ঘুরে ঘুরে যেন ঠাকুরের জিনিসও দেখাতে পারে। বাকি ভালো থেকো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই জয় আসবেন জগন্নাথ। দেখতে জগন্নাথ দেবকে। জগন্নাথ দেবকে দর্শন হয়ে যাওয়ার পরে আমরা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার জন্য এখানে দেখুন বসার জায়গা করে দিয়েছে। এখানে লাইন দিয়ে আমরা বসলাম, আমরা যে কজন ভক্ত এসেছি সে আমরা তারা এখানে লাইন দিয়ে বসে পড়লাম। এই যে প্রসাদ দেওয়া শুরু হলো, প্রথমে অন্ন, তারপরে উচ্ছে আর আলু দিয়ে একটা মাখা তরকারি, তারপরে দেওয়া হলো একটা মোচার তরকারি। মোচার তরকারিটা খুবই সুস্বাদু লাগলো খেয়ে, দেখুন আপনারা মোচার তরকারিটা দিয়েছে। এরপরে দেওয়া হলো ডাল, এ দেখুন ডাল দেওয়া আছে। মন্দিরের রান্না প্রত্যেকটা জানি না কেন এতটাই সুন্দর, এতটাই সুস্বাদু, মনে হয় জগন্নাথ দেবের মহান মাহাত্ম্য রয়েছে। এরপরে আমাদের দেয়া হলো আলু চিপস, এবং আলু চিপস দিয়ে খেতে খেতে আমাদের পরের যে আইটেমটি মানে পনিরের আইটেম আপনাদের দেখাবো ভিডিওতে, পনিরের আইটেমও চলে এলো। অপূর্ব রান্না এখানে, এই দেখুন পনিরের আইটেম দিচ্ছে আমাদের, আপনাদের দেখাচ্ছি। এটি আমাদের পনিরের আলু দিয়ে একটা রসা মতো বানিয়েছে। তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের দেওয়া হলো চাটনি, এটা অভূতপূর্ব চাটনি, এবং আমি আগে কোনোদিন খাইনি, নারকোল দিয়ে আর আমড়া দিয়ে। তারপর এলো পরমান্ন, অপূর্ব টেস্ট, কিন্তু আমি লজ্জার বসে চাইতে পারলাম না, আমার মনে হলো আরেকটু পেলে ভালো হতো, কিন্তু লজ্জার বশবর্তী আমি আর চাইনি। এবং সবশেষে একটা করে রসগোল্লা। এখানকার প্রসাদ নিতে লাগে মাত্র 120 টাকা। আর এই যে মন্দিরের পাশে রয়েছে গোশালা, আমি স্ক্রিনের মধ্যে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, যে নাম্বারে ফোন করে আপনারা প্রসাদের জন্য আগে থেকে বুকিং করতে পারবেন, একদিন আগে বুকিং করতে হয়। তো খুবই সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এবার। তো আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই জগন্নাথ দেবের মন্দিরে যে পার্কিং এরিয়া রয়েছে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন বাড়ি যাওয়ার জন্য। তো সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই, তিনি আছেন, তিনি সব রকম ব্যবস্থা করে দিচ্ছেন। আসছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামী ভিডিও।